আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আর আমি আজকে তৈরি করে দেখাবো ফ্রাইং প্যানে দারুণ মজার মালাই কেক। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কিভাবে এই ফ্রাইং প্যানে আমরা এই মালাই কেকটা তৈরি করে নিতে পারি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো মালাই কেকের জন্য প্রথমে আমার কেকটা তৈরি করে নিতে হবে। এর জন্য আমি এখানে একটি বোল নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। এরপর আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। তারপর একটি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি বিট করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। চাইলে এখানে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন। তারপর আমি আবার এটাকে 1 মিনিটের মতো বিট করে নিয়ে নিব। মিডিয়াম টু লো স্পিডে এটাকে আমরা বিট করে নিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপর আবার এটাকে আমি 30 সেকেন্ডের মতো বিট করে নিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিব। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, হাফ টিস্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি বেকিং সোডা, আর দিয়ে দিলাম চিমটি পরিমাণ লবণ। তারপর আমি এটাকে চেলে নিয়েছি এবং অবশিষ্ট অংশটা ফেলে দিয়েছি। এরপর আমি এটাকে আলতো হাতে মিক্স করে নিয়ে নিচ্ছি। তো আমি ব্যাটারটাকে এক সাইডে মিক্স করে নিয়ে রেখে দিয়েছি। এখন আমি এখানে একটি ফ্রাইং প্যান নিয়ে নিলাম, আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে এখন আমরা এটাকে চারপাশে ব্রাশ করে নিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো মতো এটাকে ব্রাশ করে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঠিক মাঝ বরাবর একটি বেকিং পেপার বিছিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে লেখালেখির কাগজটাও দিয়ে দিতে পারেন। তারপর ভালো মতো আবার এটাকে ব্রাশ করে নিলাম। এখন আমি সেই ব্যাটারটাকে এখানে ঢেলে দিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি এখন এই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। তারপর আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে চারপাশে একটু ছড়িয়ে নিয়ে নিচ্ছি। তো ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু আলতোভাবে ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে এয়ার বাবলসগুলো বেরিয়ে আসতে পারে। তো এখন আমি ফ্রাইং প্যানটা চুলায় বসিয়ে দিলাম। এরপর আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এখন আমি ফ্রাইং প্যানের ঢাকনাটা লাগিয়ে নিলাম। আর ছিদ্রটার মধ্যে একটি কাগজ দিয়ে এটাকে আটকিয়ে দিয়েছি। তো আমি মিডিয়াম টু লো স্পিডে চুলাটাকে রেখে আমি এটাকে 10 থেকে 12 মিনিট রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমার কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। তো কেকটাকে আমি এক সাইডে রেখে দিয়েছি। এখন আমরা মালাই তৈরি করে নিব। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধটাকে জ্বালিয়ে নিয়েছি, কিছুটা আমি একটু কমিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিয়ে নিচ্ছি। 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। তো আমার এটা পুরোপুরি কুক করা হয়ে গিয়েছে। আর সবশেষে আমি এখানে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। তারপর আবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম। আমি এখানে কাঠবাদাম এবং পেস্তা বাদাম, কাজু বাদাম দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ধরনের বাদামটা এখানে ইউজ করতে পারেন। আবার সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি চুলা আঁচটাকে বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তো কেকটা আমার পুরোপুরি ঠান্ডা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চারপাশটাকে একটু ওইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে উল্টিয়ে নিয়ে নিচের সেই বেকিং পেপারটা উঠিয়ে নিলাম। কেকটা খুবই স্পঞ্জি এবং খুবই সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে একটি কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে নিয়ে নিচ্ছি। তো এরকম করে আমরা এটাকে ছিদ্র করে নিয়ে নিয়েছি। এখন আমি সেই মালাইটাকে এখানে দিয়ে দিচ্ছি। উপর থেকে এভাবে আমি এটাকে ঢেলে নিচ্ছি। তো সম্পূর্ণ মালাইটা আমি এখানে দিব না, আমি কিছুটা মালাই রেখে দিব, পরবর্তীতে এটাকে আমি কাজে লাগাবো। তো আমি এভাবে মালাইটা দিয়ে দিলাম।
এরপর আবার উপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। তো আমি ফ্রিজে এটাকে 1 ঘন্টা জমিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এভাবে কেকটাকে কেটে নিয়েছি। এতটা সফট এবং এতটা স্পঞ্জি হয়েছে, দেখতেই পাচ্ছেন। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝটপট ফ্রাইং প্যানে মালাই কেক। আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।